বিশ্বকাপে এমন ভরাডুবির পর বাংলাদেশ ক্রিকেট টিম দেশে ফেরার পর কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাড়িতে ফিরলেন সাকিব শান্তর টিম। কি হয়েছিল তাদের সাথে এবং বাংলাদেশ ক্রিকেট টিম দেশে ফেরার সঙ্গে সঙ্গেই কেন এবং কারা হামলা করলো, আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে। সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট টিম, তবে সেমিফাইনালে স্বপ্ন ছিল কাদের তা বোঝা মুশকিল। বাংলাদেশ ক্রিকেট টিমের সেমিফাইনাল কেমন স্বপ্ন ছিল তা নিয়ে দ্বিধা রয়েছে। আফগানিস্তানের বিপক্ষে সুবর্ণ সুযোগ থাকার পরেও সেমিফাইনাল খেলার জন্য তেমন প্রচেষ্টাও করেনি বাংলাদেশ ক্রিকেট টিম। আর তাই তো বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে যায় নানা সমালোচনা। বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে চলতে থাকে নানা মন্তব্য। এয়ারপোর্টে জুতো ছুঁড়ে মারার মতন কথা চলতেছে। বাংলার সোনার টাইগাররা দেশে ফিরল বিড়াল হয়ে, প্রতি মাসে নিচ্ছে মোটা অঙ্কের বেতন। বিমানে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট টিম। এরপরে দেশে ফেরার পর কঠিন বিপদের সম্মুখীন হতে হয় সাকিব শান্তর টিমকে। প্রতিবারের মতন এবারও বাংলাদেশ এরকম খারাপ খেলার কারণে এবার সত্যি বাংলাদেশের ক্রিকেট টিমের ওপর খুব রেগে যায় জনগণরা। আর সহ্য করবে না জনগণরা, তারাও দেখিয়ে দিবে কীভাবে খেলতে হয়। এরা যতদিন থাকবে ততদিন দেশের ক্রীড়া জগতের অবনতি হবে। বাংলাদেশের মেয়েরা দেখিয়ে দিচ্ছে তাদের দ্বারাই সম্ভব দেশের ক্রীড়া জগতের উন্নতি। ছেলেদের এই খেলার অবস্থা দেখে বাংলাদেশের জনগণ কোনোভাবেই মানতে পারছে না। বাংলাদেশের ক্রিকেট টিম সেমিফাইনালে যাওয়ার জন্য কোনো প্রচেষ্টা না করার ব্যাপারটা। তাই তো ক্রিকেটাররা দেশে ফেরার সঙ্গে সঙ্গেই মারতে চলে যায় জনগণ, যে ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে। দর্শক, ক্রিকেটারদের সঙ্গে জনগণ এমন আচরণ করা কি ঠিক হয়েছে? আপনি কি বলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন।